তো বাড়িতে আজকে ভেজ চাউমিন বানিয়েছি, সেটা কীভাবে তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতি। চলো দেখা যাক রেসিপিটা। ফার্স্টে হচ্ছে চাউমিনগুলো গরম করে দিতে হবে হালকা। তারপর গরম করার পর কিছুক্ষণ সেটা একটু নাড়তে হবে। নাড়ার পর সেটা একটু পরে তোমাকে 5 থেকে 6 মিনিট পর চেক করতে হবে সেটা ঠিকভাবে নরম হয়েছে কি হয়নি। তারপর হাত দিয়ে তোমরা একটু চেক করতে হবে। তারপর আমরা সাইডে আলু কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে আমরা হালকা তেল গরম করে দিব, তার উপরে কয়েকটা লঙ্কা দিয়ে দিব। লঙ্কা পরে গুঁড়া করে কী করবো দেখা যাক। লঙ্কা গুঁড়া গরম করতে দিয়ে তারপর হালকা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে তেলটা 2 মিনিট গরম হবে। তারপর তার উপর আমরা আলু ভেজে নিব। তারপর আলুর মধ্যে আলুগুলো ঠিকভাবে ভেজে নিব। তারপর সেখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। তারপর সেটা ঠিকভাবে মিক্সচার করে নেবো, একদম নেড়ে দেবো। তো হলো, সেটা একটু নাড়তে থাকবো আমরা কতক্ষণ দেখি। 5 থেকে 6 মিনিট নাড়লে ঠিক হয়ে যাবে। তারপর আরেকটু নুন দিয়ে দেবো, যদি নুন আপনার কম হয়ে থাকে অবশ্য। তারপরে সেটা তার মধ্যে সিদ্ধ চাউমিনটা ঢেলে নেবো। যে সিদ্ধ চাউমিনটা হয়েছে সেটা ঠিকভাবে মিক্সচার করে নিব। প্রথম একটু লেগে যাবে, কিন্তু তারপর একবার ঝরঝরা হয়ে যাবে, তখন তেলটা শুকিয়ে যাবে, একদম জলটা একদম শুকিয়ে যাবে। তারপর সেটা আরেকটু নেড়ে নেবো। দেখে যায় এখন কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে, ঝরঝরে টাইপের একটা ফিল চলে আসছে। এরপর সেই লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দেওয়ার পর সেটা মিক্স করে নিব। তার উপর আপনি ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলে আলুর টেস্ট বেশি হবে, আর কিছুই না। তারপর এভাবে নেড়ে নেব। নেওয়ার পর সেটা প্লেটে সার্ভ করে নেব। হালকা সস দিয়ে, শসা দিয়ে, গাজর দিয়ে খেতে পারেন, তারপর লেগে সেই টেস্ট লাগবে সেই।